আইসিইউর জন্য সিরিয়ালে থাকা অবস্থায় ৪৭ জন শিশুর মৃত্যুর খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের এমন করুণ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর হুঙ্কারের পর এবার নানা সংকটের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীর স্বজনদের দাবি, সংকটের অজুহাত দিলেও গাফিলতির কারণেই প্রাণহানি বাড়ছে। মতিউর মর্তুজার তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলে তীব্র আকারে হাম ছড়িয়ে পড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এসব শিশুদের অধিকাংশকেই আইসিইউতে রেফার করছেন চিকিৎসকরা, যে কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 12 বেডের আইসিইউয়ে সিরিয়াল পেতে দীর্ঘ সময় অপেক্ষমান থাকতে হচ্ছে। গত 15 দিন মারা গিয়েছে 47 জন শিশু। রোগীর স্বজনরা জানান, আইসিইউ পাওয়ার আগেই শিশুরা মৃত্যুবরণ করছে। 3 দিন থেকে ওয়েট করছি, বাচ্চার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলেছে আইসিইউতে তাড়াতাড়ি ব্যবস্থা করো। আইসিইউর মিনিমাম প্রতিদিন 6-7টা করে মারা যাচ্ছে। প্রথম বাচ্চা আমাদের এই মাত্র মারা গেল। আমার বাচ্চা সিরিয়াস, আমি এখনো বেড পাচ্ছি না। তবে গত শনিবার শিশু রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হাসপাতালের পরিচালককে ফাঁসিতে ঝোলানোর কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, ওকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, আইসিইউ বেড, ভেন্টিলেটর, চিকিৎসক সহ জনবল সংকটের কথা বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তো আমাদের আইসিইউ সংকট রয়েছে। আমরা এই বিষয়ে একাধিকবার বিভিন্ন মহলে চিঠি প্রেরণ করেছি। আমাদের চাহিদা অনেক বেশি থাকায় আমরা কিন্তু সবসময় আইসিইউ নিয়ে একটি সংকটের মধ্যে থাকি। এদিকে আইসিইউ ইনচার্জ জানান, এখনো 48 জন শিশু রোগী গুরুতর অবস্থায় আইসিইউ এর সিরিয়ালে অপেক্ষমান আছে। ওয়ার্ডে তো সেই সাপোর্ট পাচ্ছে না বলে তো ডাক্তাররা আমাদেরকে পাঠাচ্ছে আইসিইউর জন্য, কিন্তু তারা তো ওয়ার্ডে থাকতে অপেক্ষা করতে তারা মারা যাচ্ছে। উত্তরের 8 জেলার প্রায় 1.5 কোটি মানুষের জন্য রাজশাহীতে ও বগুড়া মিলে মাত্র 48 বেডের আইসিইউ বেড রয়েছে। জেলা সদরগুলো আইসিইউ চালু করা না গেলে মৃত্যুহার কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।